পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো একটি ঘটনা। ফুরকান নামের এই লোক কি মানুষ না অন্য কিছু? কল্পনা করুন তো, জুমাবার বাসায় পায়েস রান্না করা হয়েছে, সাথে কোক আনা হয়েছে। সবাই মিলে ভালো মন্দ খেয়ে একটু দিনটা পার করবে, কিন্তু কে জানতো সে পায়েস আর কোকই ছিল তাদের জীবনের শেষ খাবার। গাজীপুরের কাপাসিয়ায় ফুরকান নামের এই লোকটা যা করলো সেটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। নিজের স্ত্রী, 3 সন্তান এবং শ্যালককে এইভাবে শেষ করে দিল। আর 2 বছরের ছোট্ট মেয়েটা, যার পৃথিবী ছিল তার মা বাবা, তাকে মারতেও ওই মানুষটার হাত কাঁপলো না। ফুরকান পেশায় একজন ড্রাইভার ছিল, আয় রোজগারও কম ছিল না, কিন্তু মাদকের নেশা তাকে মানুষ থেকে পশুই বানিয়ে ফেলেছিল। নেশার টাকার জন্য সে তার স্ত্রীকে দিনের পর দিন মারধর এবং যৌতুকের টাকার জন্য চাপ দিত। দুপুরে সে তার শ্যালককে ফোন করে বলে 19,500 টাকার একটি চাকরির ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি বাসায় আয়। চাকরির আশায় শ্যালকও দ্রুত চলে আসলো, আর তার পরপরেই ঘটল এই বিভৎস ঘটনা। 5 জন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে সেই ফুরকান এখন পলাতক। ঘটনার পর নিজের ভাইয়ের বউকে ফোন দিয়ে বলছে টাকা দিতে পারবে না, তাই সব কয়টাকে শেষ করে দিছে। আবার ঘরে নাকি মামলার কাগজও রেখে গিয়েছে, যেখানে লিখে গিয়েছে তার স্ত্রী 10 লাখ টাকা পায় এবং সে তার স্ত্রীকে সন্দেহ করত। অথচ এলাকাবাসী জানে সে ছিল একজন ড্রাগ এডিক্টেড। এই সমাজ কোন দিকে যাচ্ছে? নেশার টাকা আর বিকৃত জেদ মেটাতে মানুষ এখন পশু হয়ে যাচ্ছে। এই নরপশু ফুরকানের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই কাজ করার আগে যেন অন্য কারো বুক কেঁপে ওঠে।